প্রথম কাদম্বিনী। দয়া করো মা, বড় পিসে, তোমরা বাবাকে এসবের মধ্যে আর জড়িও না। বাবা অনেক বড় কাজ করে। ঘর জ্বালানি পর ভোলানি তোর বাবা। তুমি যেন বাবাকে এসব ব্যাপারে কিছু বলো না, এসব কোর্ট কাচারের মধ্যে টেনো না তুমি বাবাকে। ঠিক বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। আমি তোর বাবাকে কোর্ট কাচারির মধ্যে টানছি, তাই না? তুমি এমন করে কেন বলছো মা? আমি জানি তোমার বাবার ওপর রাগ হয়, কিন্তু একটু চেষ্টা করো না বাবাকে বোঝার, বাবার পাশে দাঁড়ানোর। তুমি এইটুকু করতে পারবে না বাবার জন্য? বিধু, তুইও আমাকে এভাবে বলবি? বড় ঠাকুর যে আমায় বললো আমি সংসারের খেয়াল রাখতে পারি না, আমার ছেলের খেয়াল রাখতে পারি না, নিজের ছেলের খেয়াল। আর তুই বলছিস আমি তোর বাবার খেয়াল রাখতে পারি না, বাবার জন্য কিচ্ছু করতে পারি। তোর আমাকে মা বলে পছন্দ হয় না, না? অন্য মা চাই তোর, অন্য মা। আমাকে কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না আমাকে, কেউ। মেয়ে মানুষ, তার উপরে এই বাড়ির অবাঞ্ছিত, কে ওষুধ দেবে আমাকে? কত রয়েছে রে দি? ওই হারিকান লইয়া যায় দেখি। কি আছে ওইটাতে? ফুটানো জল আছে, যতগুলা রোগীর বাড়িতে পারস দিয়া দে। আর হক গোল রে ফুটানো জল খাইতে কইছস তো? আরে কইছি। আরে জানোস দিদি, এই গোটা পাড়াখান ঝাঁটাইয়া সাফ কইরা দিছি, এখন একবারে ঝকঝক তকতক করতেছে। আমারও হইয়া গেছে। এটা কি পথ্য? তো হয়তো সবই হয়ে গেছে আজকের মতো। তুই কি এখন বাড়ি ফিরা যাইবি নাকি দিদি? কেন? কইতাছিলাম মায়ের রোগীদের তো কিডা খাওয়াইবে, আমাদের তো ভিতরে ঢুকটা দিতেছে না কেউ। আমি হক গোল রে খাওয়াইয়া তয় বাসায় যাম। তোরে এখানে রাইখা বাসাতেও যাইতে পারতাছি না বিনি, চক্ষু সার্থক করতাছি নিজের মাইয়ারে দেখা। এবার তাহলে সতীমাকে আনার ব্যবস্থা করতে হবে। জয় জয় সতীমার জয়, জয় সতীমার জয়, জয় সতীমার জয়। যাও যাও নিয়ে এসো তাকে। জয় সতীমার জয়, জয় সতীমার জয়। দুর্গামন বাবু,
এইখানে তো কোনো আয়োজন দেখতে পাচ্ছি না। আমি তো ওইদিকেও কিছু দেখলাম না। তাহলে তাহলে কোথায়? বলছি তোমাকে কেউ ভুল খবর দেয়নি তো? না না ব্রহ্মময়ী ভুল খবর নয়, আর যে আমায় খবর দিয়েছে সে ভুল খবর দেবার মানুষই নয়। দুর্গামোহন বাবু, এইটা তো মূল শ্মশান। এইখানে তো ঘন ঘন মৃতদেহ আসে, আর সাথে আসে পরিজনের। হ্যাঁ, তা তো আসে। তবে কি তারা এইখানে সতীদাহ করবার সাহস করব? কি বলতে চাইছো তুমি? আমার মনে হইতাছে ওরা ওই পুরানো শ্মশানের দিকে গেছে। পুরনো শ্মশান? সেই শ্মশানে তো আর মৃতদেহ সৎকার করা হয় না, সে তো পরিত্যক্ত শ্মশান। হয়তো এই সুযোগখানি তারা কামে লাগাইতে চাইতেছে, নইলে আর তো কোনো জায়গা নাই। চলে ওইখানেই যাই একবার, নইলে দেরি হয়ে যাবো। চলুন, চলেন। কি চাই? এইভাবে বাড়ির ভেতরে ঢুকে আসছো কেন? আপনাকে ঘরে রোগী আছে না? আছে, তাতে তোমার কি? তার লাগিয়া পথ্য আনছি। আমার ভাই কইয়া গেছে না পথ্য খাওয়াইয়া যাম। বলেছিল, আমরা বারণ করে দিয়েছি, ও পথ কিছু লাগবে না। আমারে ভিতরে ঢুকতে দিবেন না? না। বেশ, আমি ঢুকুম না। পথ্যখান লইয়া যান, খাওয়াইয়া দেন। এত কিছু করতে পারবো না, ছোঁয়াচে রোগ বাড়িতে থাকতে দিয়েছি, এই ঢের। এর থেকে বেশি কিছু করতে পারবো না। পথ্য না খাইলে, ওষুধ না খাইলে রোগ সারবো কেমনে? পথ্য লাগবে না, মেয়ে ছেলের জান, পথ্য খাওয়াতে হবে না। ও, মাইয়া মানুষে বুঝি রোগে ভুগে মরে না? তুমি যাও তো, তোমাকে এত কথার উত্তর আমি দেব না। আমি পথ্য আনছি, খাওয়াইয়াই যাম। ব্যাস। খবরদার। আমারে মাইরা থামাইবেন? বেশ, মারলে মারেন, না মরা পর্যন্ত আমি থামুম না। এই ঘরে যে রুগী আছে তার নাম কইরা পথ্য আনছি, না খাওয়াই আমি যামু না। আর একটা কথা মনে কইরা রাখেন, বাইরে আমার ভাইরা আছে, তাগো দিদির গায়ে যদি লাঠির বাড়ি পড়ে তয় সরেন 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 কইতাছি। ঘরে ঢুকবি না, দুশ্চরিত্রের মেয়ে মানুষ। আমি আপনার জন্যই তো আইলাম। কে বলেছে তোরা আসতে? আপনি তো অসুস্থ, বদ্যি ঠাকুর কইছেন পথ্য না খাইলে ওষুধে কাম হইব না, তাই তো পথ্য আনছি। তোর ছোঁয়া পথ্যকে জাত খাওয়াবো নাকি? দিদি, জাত রাখতে গেলে যে পরাণ খান যায়, পরাণ গেলে জাত রাখা লাভ কি? মর তুই। না হয় একটু গঙ্গা জল ছিটাইয়া নেবেন, তয় আর জাত যাইব না। অনুমানই ঠিক, এই পথ ধইরাই মাইয়াডারে লইয়া গেছে। আমার কি মনে হয় জানো, ঘোড়ার গাড়িতে যেমন রাস্তা দিয়ে আসছে, বড় রাস্তা দিয়ে সেরকমই আসুক। আমরা বরঞ্চ এই পথেই পুরনো শ্মশানে পৌঁছই পায়ে হেঁটে, কি বল? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে।
দিদি, জাত রাখতে গেলে যে পরাণ খান যায়, পরাণ গেলে জাত রাখা লাভ কি? अरे रुको रुको, ये लड़की তোকে कितना बार समझाते হবে, ঢুকবি না আমাদের ঘরে, গোছ মার। মন বাঁধিবি কেমনে আমার এই পথ্যখান না খাওয়াইলে মাঝি যে মইরা যাইব। বেশ, আমারে ঢুকতে দিও না। এই পথ্যখান আমি এখানে রাখতাছি, গঙ্গা জল ছিটাইয়া মাঝিরে খাওয়াইয়া দিও। আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি। কারা কি হইতাছে ভেতরে? ভালোই ভালোই চলে যান, নইলে পূজা পণ্ড না কইরা যাই কি কইরা তোমাদের শ্রাদ্ধ। বাবা আমায় শিখাইছে নিজের কষ্ট বড় না, অন্যের কষ্ট লাঘব করাই জীবনের ধর্ম। প্রথম কাদম্বিনী চলো 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 পাল্টাই।